ঠাকুরগাঁও রানীশঙ্কৈল পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড় পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। ২৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের নেতৃত্বে শিক্ষার্থীরা এই আবর্জনা পরিষ্কারে নামেন। শিক্ষার্থীদের সাথে বিডি ক্লিনের সদস্যরাও সহযোগিতা করছেন ময়লা আবর্জনা পরিষ্কারের কাজে। যেটি স্বাগতম পথ, সেটি স্বাগতম করা হচ্ছিল আমাদের এই ময়লা আবর্জনার দুর্গন্ধ নিয়ে। এটি আসলে অসহ্যকর ছিল পুরো রানীশঙ্কৈলের জন্য, আর রানীশঙ্কৈলের জন্য একটা কলঙ্কিত ছিল। আমাদের সাথে এই যে স্বেচ্ছাসেবী টিম বিডি ক্লিন আছে, তারপর আমাদের সাথে আমাদের ছাত্র জনতা আছে। আমরা একটা উদ্যোগ নিছি, আমাদের এই যে রানীশঙ্কৈল, পুরা রানীশঙ্কৈল আমরা পরিষ্কার রাখবো ইনশাল্লাহ। দীর্ঘদিন ধরে রানীশঙ্কৈল পৌরশহরের প্রাণকেন্দ্র বন্দর কুলিক নদীর ব্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কের দুই পাশে ময়লা আবর্জনা ফেলে আসছে পৌরসভা কর্তৃপক্ষ। পৌর শহরে প্রবেশ করতে পথচারীদের নাকে লাগে দুর্গন্ধ। সেখানে ময়লা আবর্জনা না ফেলার দাবি ছিল পৌরবাসীর। তবে পৌরবাসীর দাবি উপেক্ষা করে ওই স্থানে ময়লা আবর্জনা ফেলতেই থাকে রানীশঙ্কৈল পৌরসভা কর্তৃপক্ষ। আমরা পরিষ্কার করে দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে আপনারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। এই নিয়ে হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে কুলিক নদী ব্রিজ সংলগ্ন আঞ্চলিক সড়কের পাশে পৌরসভার ময়লা আবর্জনার স্তূপ সরানোর নির্দেশ দেয় উচ্চ আদালত। জেলা প্রশাসককে দেয়া সেই নির্দেশের প্রেক্ষিতে ইউএনও শিক্ষার্থীদের নিয়ে ময়লা আবর্জনা অপসারণে নামেন। পরে এক্সকেভেটর মেশিন দিয়ে ময়লা আবর্জনা সরানো হয়।